في نعيم ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিশ্বজয়ী কুরআনে হাফেজ সালেহ আহমেদ তাকরিমের মৃত্যুর খবর। তবে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন হাফেজ তাকরিমের উস্তাদ মারকাজু ফয়জুল কুরআন আল ইসলামী ঢাকার সিনিয়র শিক্ষক মাওলানা জাকারিয়া সিদ্দিক। তিনি বলেন, বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি তাকরিমের মৃত্যুর খবর। তাকরিম কোনো দুর্ঘটনার শিকার হননি, জীবিত আছেন। খবরটি সত্য নয়। ছড়িয়ে পড়া তথ্য বলছে, সোমবার বিকেলে বাগেরহাটের ফকিরহাটে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ওই হাফেজ তাকরিম হলেও তিনি সালেহ আহমেদ তাকরিম নন। নিহত হাফেজ তাকরিম উপজেলার লখপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মুসলিম উদ্দিন শেখের ছেলে। সে ভবনা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র। এছাড়া তিনি খুলনা রায়ের মহল হাফিজিয়া মাদ্রাসা থেকে ৩০ পারা কোরআন হেফজ করে পাগড়ি গ্রহণ করেছেন। পরিবার জানায়, বিকেল ৪টার দিকে তিনি ঘরের বৈদ্যুতিক লাইন ঠিক করার কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক শকে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।